Hello everyone, I am Imran. Welcome to Imran Learning Center. Today in this video, I am going to share some tips to pronounce English word correctly. So let's not make any kind of delay, start our discussion. এখানে লক্ষ্য করুন, যদি কোনো ওয়ার্ডের শেষে ইডি থাকে, তার আগে যদি কে থাকে, আপনি দুইভাবে বলতে পারেন। শেষে ইডি, তার পূর্বে যদি কে থাকে, কোনো ওয়ার্ডের লাস্টে ইডি, তার পূর্বে যদি কে থাকে, অর আফটার কে যদি ইডি থাকে, কোনো ওয়ার্ডের শেষের দিকে কে আছে, তারপরে যদি ইডি থাকে, তখন এটা প্রোনাউন্স হবে। সেই ইডির প্রোনাউন্সটা উই হ্যাভ টু প্রোনাউন্স লাইক টি। ইডি, উই হ্যাভ টু চেঞ্জ ইডি বাই টি। নোটিস হিয়ার ঠক, হিয়ার ইডি, ইডি আছে যে শেষে, তাহলে কে এর পরে যদি ইডি আসে অথবা ইডির আগে যদি কে থাকে, তাহলে ইডিকে আমরা টি উচ্চারণ করতে হবে। ঠকড, ঠক ভি1 প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম ঠকড, ঠক ঠকড ঠকড। ওয়ার্ক, ওয়াকড ওয়াকড। নক, নকড নকড। লিক, লিকড, ইডি আছে উচ্চারণ ট হবে, লিকড। খিক, খিকড। ঠক, ঠক কথাবার্তা বলা, ওয়াক কাজ করা, নক টোকা দেওয়া, লিকড চাটা বা লেহন করা, খিকড লাথি মারা, আঘাত করা। আশা করি বুঝতে পেরেছেন। এখন কোনো ওয়ার্ডের শেষে যদি ইডি থাকে, সেই ইডির পূর্বে যদি পি থাকে, তখনও টি উচ্চারণ হবে। যেমন জাম্প, জাম্পড, টাইপ, টাইপড। এখানে ইডি আছে, সো টি উচ্চারণ করতে হবে আমাদের, লাইক টি। জাম্পড, এটা টি হয়ে যাবে, তাহলে টাইপ, টাইপড। জাম্প, জাম্পড, টাইপ, টাইপড। কিডন্যাপ, কিডন্যাপড, কিডন্যাপ অপহরণ করা, কিডন্যাপড। ভি2 এবং ভি3 কিডন্যাপড, কিডন্যাপ, কিডন্যাপড। জাম্প, জাম্পড, টাইপ, টাইপ। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আরও অসংখ্য ওয়ার্ড আছে। কোনো ওয়ার্ডের শেষে যদি আপনি কি ইডি দেখেন, তার পূর্বে কে থাকে, তাহলে শেষের ইডিকে টির মতো উচ্চারণ করতে হবে। যেমন এই ঠক, ঠকড, এবং শেষে যদি ইডি থাকে, তার পূর্বে পি থাকে, তখনও আমাদেরকে এই ইডিকে টির মতো উচ্চারণ করতে হবে। জাম্প, জাম্পড। এখন লক্ষ্য করুন, ডির পরে কোনো শব্দের ভিতরে যদি ডির পরে ইউ থাকে, ডির পরে ইউ থাকলে এটার উচ্চারণ জ সাউন্ড হয়। এই দেখেন, যে ডি, তারপরে এটা থ্রির মতো দেখতেছেন, এটা হচ্ছে স্ল্যাশ মার্ক দিয়ে। অক্সফোর্ড ডিকশনারি যদি আপনারা দেখেন, এটাকে বলে আইপিএ, ইন্টারন্যাশনাল ফনেটিক সিম্বল। ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট আছে, সেই সাউন্ড ডির পরে ইউ আসলে এর উচ্চারণটা কেমন হবে, যে এটার উচ্চারণ আছে জ সাউন্ড এটা। তাহলে আসুন, শেজুল, এটা শেজুল, এটা শেডিউল না, এটার উচ্চারণ হবে শেজুল, মানে তালিকা, সময়সূচি। শেজুল অথবা শেজুল আছে ইউকের উচ্চারণ, ইউনাইটেড কিংডমের। আপনি যদি আমেরিকান অ্যাকসেন্টে উচ্চারণ করেন, এটা হবে স্কেজুল, স্কেজুল। এটা শেজুল, এটা হচ্ছে মজুল, শেজুল, মজুল। ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল, এই যে এখানে ডির পরে ইউ আছে, লক্ষ্য করছেন, ইন্ডিভিজুয়াল। সিমিলারলি এজুকেশন, এজুকেশন, এজুকেশন। এরকম আরও অসংখ্য ওয়ার্ড আছে। আপনারা ডির পরে যদি ইউ দেখেন, তাহলে এই ডিকে জ সাউন্ড করতে হবে, এই দুটো মিলে জ সাউন্ড হবে। এখন আসুন, কোনো শব্দের শেষে যদি টিআইওএন থাকে, তার পূর্বে যদি ইএস থাকে, কোনো শব্দ শেষে টিআইওএন আছে, তার পূর্বে ইএস আছে, তখন এই টিআইওএনের উচ্চারণ হবে চান, চান। টিআইওএন থাকলে শন উচ্চারণ হবে না, টিআইওএন চন উচ্চারণ হবে, চন বা চান। এটা শোয়া সাউন্ড। ইএসের পরে টিআইওএন আসলে, টিআইওএন যদি ইএসের পরে আসে, শেষে যদি থাকে, তখন তার উচ্চারণ চান হবে। যেমন কোয়েশ্চন, কোয়েশ্চন, কোয়েশ্চন। ডাইজেশন, কোয়েশ্চন প্রশ্ন, ডাইজেশন হজম। সাজেশন, সাজেশন, কোয়েশ্চন, সাজেশন, ডাইজেশন। আশা করি বুঝতে পেরেছেন। এখন ভাওয়েলের পরে যদি এসআইওএন আসে, ভাওয়েল আছে, কোনো শব্দের শেষে এসআইওএন আছে, তার আগে যদি ভাওয়েল থাকে, তখন এই এসআইওএনের উচ্চারণটা হবে জান, জান। ভাওয়েলের পরে যদি এসআইওএন থাকে শেষে, তাহলে তার উচ্চারণ হবে জান, জান। লক্ষ্য করুন, রিভিশন,
রিভিশন, ডিভিশন, কনক্লুশন। এই যে ভাওয়েল আছে দেখুন লক্ষ্য করে, প্রতিটা SION এর আগে ভাওয়েল আছে, SION, SION, SION এর পূর্বে যদি ভাওয়েল থাকে তখন এর উচ্চারণটা হবে জন। রিভিশন, রিভাইজ থেকে রিভাইজ ভার্ব এর নাউন হচ্ছে রিভিশন। ডিভিশন, ডিভিশন, কনক্লুশন, কনক্লুশন, অকেশন, অকেশন, টেলিভিশন, টেলিভিশন, এক্সক্লুশন, এক্সক্লুশন। এভাবে আরও অসংখ্য ওয়ার্ড আছে। আপনারা যদি দেখেন ভাওয়েলের পরে শেষে যদি SION থাকে তখন এই SION এর উচ্চারণটা জন হবে। ইটস কারেক্ট প্রনাউন্সিয়েশন। এখন আসুন, কোনো ওয়ার্ডের শেষে যদি CIAL থাকে, কোনো ওয়ার্ডের শেষে CIAL থাকলে তার উচ্চারণটা হবে শল। এই যে IPS সিম্বলতে আমি দেখাইছি যেটা লক্ষ্য করেন, এটার উচ্চারণ হবে শল। এই যে এফের মধ্যে দেখতেছে এটা হচ্ছে শ সাউন্ড, শল উচ্চারণ। কোনো ওয়ার্ডের শেষে যদি CIAL থাকে তার উচ্চারণটা হবে শল। যেমন অফিশাল, অফিশাল, অফিশিয়াল না, অফিশাল। বেনিফিশিয়াল, অফিশাল, বেনিফিশিয়াল। স্পেশাল, তাহলে অফিশাল, অফিশালি এর অ্যাডভার্ব, এটা অ্যাডজেক্টিভ, এর অ্যাডভার্ব আছে। অফিশাল, অফিশালি। বেনিফিশিয়াল, স্পেশাল, স্পেশাল, তাহলে স্পেশালি। আর্টিফিশিয়াল, আর্টিফিশিয়াল, আর্টিফিশিয়ালি। অফিশাল, বেনিফিশিয়াল, স্পেশাল, আর্টিফিশিয়াল, স্পেশালি, আর্টিফিশিয়ালি। তাহলে CIOL যদি দেখেন, কোনো ওয়ার্ডের শেষে CIAL দেখলে এটার উচ্চারণ শল হবে। আশা করি বুঝতে পারছি। এখন এটা আসুন, কোনো ওয়ার্ডের শেষে যদি CIEN থাকে, CIEN, শন, তার উচ্চারণটা হবে শন। CIAN, শিয়েন না, CIN এর উচ্চারণ হবে শন। টি থাকতে পারে শেষে, নাও থাকতে পারে। এখানে টি দিছি আমি, লক্ষ্য করুন। CIENT এর উচ্চারণ হবে শান্ট। এই যে IPS সিম্বলতে আমি দেখাইছি, লক্ষ্য করুন, শান্ট। যেমন ইফিশান্ট, ইফিশিয়েন্সি হতে পারে, ইফিশিয়েন্ট টি এর বাদ দিয়েও এখানে আসতে পারে নাউন। ইফিশিয়েন্সি, ইফিশিয়েন্ট এটা অ্যাডজেক্টিভ, ইফিশিয়েন্ট, তাহলে এর অ্যাডভার্ব হবে এফিশিয়েন্টলি, এফিশিয়েন্ট, এফিশিয়েন্টলি। এফিশিয়েন্ট না, এটার উচ্চারণ হবে এফিশিয়েন্ট। সাফিশিয়েন্ট, 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 সাফিশিয়েন্টলি। প্রফিশিয়েন্ট, প্রফিশিয়েন্টলি। এভাবে ইফিশিয়েন্ট, ইফিশিয়েন্টলি। আশা করি বুঝতে পেরেছেন। কোনো ওয়ার্ডের শেষে TIAL থাকে তার উচ্চারণও শল হবে। কোনো ওয়ার্ডের শেষে TIAL থাকলে শল উচ্চারণ হবে। লক্ষ্য করুন, ইনফ্লুয়েন্সিয়াল, 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 TIAL আছে যে, ইনফ্লুয়েন্সিয়াল। ইনিশাল, 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 ইসেনশাল, ইনফ্লুয়েন্সিয়াল, ইনিশাল, ইসেনশিয়াল। এভাবে অনেক ওয়ার্ড আপনারা লক্ষ্য করবেন। ইংলিশে পেপার পড়লেও সেখানে অনেক ওয়ার্ড পাবেন এ ধরনের। উচ্চারণ করতে হবে আমাদের শল। এখন কোনো ওয়ার্ডের শেষে যদি ICALLY দেখেন, এর আগে অন্য ওয়ার্ড থাকবে, অন্য লেটার থাকবে, শেষে যদি I এবং CALLY থাকে তার উচ্চারণ হবে ইকলি। ICALLY থাকলে তার উচ্চারণ হবে ইকলি। লক্ষ্য করুন, ফিজিক্যালি, ফিজিক্যালি, এই যেখানে ফিজিক্যালি, বেসিকলি, স্পেসিফিকলি, স্পেসিফিকলি। কোনো ওয়ার্ডের শেষে I এবং I এর পরে যদি CALLY থাকে তখন তার উচ্চারণ হবে ইকলি, ইকলি। তাহলে ফিজিক্যালি, এর উচ্চারণ ফিজিক্যালি, ফিজিক্যালি, বেসিকলি, বেসিকলি, স্পেসিফিকলি, অটোমেটিকলি, অটোমেটিকলি, সিস্টেমেটিকলি, মেথডিকলি। এভাবে অসংখ্য ওয়ার্ড আছে, আপনারা এভাবে উচ্চারণ করবেন। অটোমেটিকলি, সিস্টেমেটিকলি, ফিজিক্যালি, ড্রাস্টিকলি, ড্রামেটিকলি, ড্রামেটিকলি, এভাবে উচ্চারণ করতে হবে আমাদের। আশা করি বুঝতে পেরেছেন। সো যারা IPA সিম্বল ভালো একটা জানেন না, তারা এভাবে শব্দগুলো খেয়াল রাখবেন, কোন ওয়ার্ডের শেষে কী লেটার থাকলে তার উচ্চারণটা কেমন হবে, এখান থেকে শিখে আপনারা প্র্যাকটিস করবেন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আজ এতটুকু। যখনই ওয়ার্ড দেখবেন ওয়ার্ডের শেষে এরকম থাকলে এখানে যে
কৌশল আমি আপনাদেরকে দেখালাম, এভাবে প্র্যাকটিস করবেন। আশা করি বুঝতে পেরেছেন। কিপ প্র্যাকটিসিং as much as you can. Try your best to correct your pronunciation. You are using English word, so try to pronounce correctly. Whenever you want to pronounce, to deliver your speech, you want to speak with other person, with foreigner, try to pronounce correctly and perfectly. So that's all about today's topic. See you again. Till then, stay well, keep well. Bye.